থোকায় থোকায় ঝুলে আছে বিদেশি নানা রঙের আম, পাশাপাশি রয়েছে উন্নত জাতের দেশীয় আমও। প্রতিদিনই আম দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা, কিনে নিচ্ছেন আম, আবার কেউ বা বাগান করতে নিচ্ছেন পরামর্শ। পড়াশোনায় মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরে ভাগ্যের অন্বেষণে কুয়েত গিয়েছিলেন যুবক মফিজুর রহমান মাফি। সেখান থেকে কিছু টাকা উপার্জন করে কয়েক বছর পর দেশে এসে নিজে কিছু করার চেষ্টা করেন, কিন্তু বিভিন্ন ব্যবসা করতে গিয়ে বেশ লোকসানের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে 2019 সালে শুরু করেন মিশ্র ফলের বাগান। তিনি এখন নিজে স্বাবলম্বী, তার দেখা দেখি অনেকেই এখন ফলের বাগান করছেন। 4 বছর আগে 2 একর জমিতে বিদেশি নানা জাতের 500 ও দেশি 300 আমের চারা রোপণ করেন। গত 3 বছর ধরে আম বিক্রি করছেন তিনি। বিশ্বের দামি আম সূর্যডিম, মিয়াজাকি, কিউজিআই, চ্যাংমাই ও পালমার সহ বিদেশি 18 জাতের আম রয়েছে তার বাগানে। এছাড়া দেশি জাতের গৌরমতি, বাড়িচার, আম্রপলি সহ 12 জাতের আম রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাবার কিছু জমি নিয়ে আর হালকা কিছু জমি লিস্ট নিয়ে প্রথমে আমি 16 বিঘা একটা বাগান করি, ফুল বাগান, হালকা অন্য হালকা কিছু আম, কিছু পেয়ারা, এগুলো অল্প দিয়ে। পরে আস্তে আস্তে দেখি না এটা একটা লাভজনক চাষ। পরে আমি আসলে আমার বাগানটা বড় করি। অনলাইনে যে বিদেশি যে আমগুলো আমেরিকার পালমান, কিউজিআইটা, কিং অফ চাকাপাত্রা, তারপরে চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো, এই আমগুলো আমরা অনলাইন বিক্রি করতে। বিদেশি প্রচুর লোকজন আসে, বাইরে থেকে লোকজন আসে এই বিদেশি আম দেখার জন্য এবং এই আমার চারা নেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে সহায়তা করি, চারা দিয়ে এবং চারা লাগানো থেকে শুরু করে বাগান করার বিষয় পরামর্শ দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমার সহযোগিতা পেয়ে অনেকেই বাগান করতে। বর্তমানে 34 একর জমিতে গড়ে তুলেছেন দেশি বিদেশি জাতের আমের পাশাপাশি ড্রাগন, আপেল কুল, পেয়ারা সহ বিভিন্ন ফলের বাগান। মাফির পাশাপাশি এলাকার বেকার যুবকরাও তার দেখাদেখি বাগান করে স্বাবলম্বী হচ্ছেন। বাজারে বিদেশি আমের চাহিদা থাকা এবং ভালো দাম পেয়ে খুশি বাগান মালিক। দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এই আম। এদিকে মিশ্র ফলে বাগান করে স্বাবলম্বী হতে মাফি সহ অন্যান্য কৃষি উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ফরিদপুর সদর উপজেলার আমাদের একজন কৃষক মফিজুর রহমান মাফি, তিনি দেশের বাইরে থাকতেন। দেশের বাইরে থেকে 2018 সালে আমাদের ফরিদপুর সদরে এসে নিজেকে কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধরনের বাগান শুরু করেন। শুরুতেই তার ফুল বাগান এবং পেয়ারা বাগান ছিল। এরপর বিভিন্ন দেশি বিদেশি আমের প্রতি তার আকৃষ্টতা বাড়ে এবং সে তার একটা মিশ্র বাগান তৈরি করে। মাফি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। এবছর নিজের বাগান থেকে প্রায় 10 লাখ টাকার আম বিক্রির আশা করছেন তিনি। সময় সংবাদ, ফরিদপুর।